ছেলেটার কথা মতো লাইনে দাঁড়িয়ে বললাম, ভাই তুমি কে, আর এখানে কি হচ্ছে, সবাই এত চিন্তিত কেন? ছেলেটা বলল, ভাই আমার নাম রিফান, আর এই সামনে মেয়েটাকে দেখছো, ও আমার বোন ঋতু। মৃত্যুর পর সবাই এই স্টেপটা পার করে তারপর যেতে হয়। যাদেরকে দেখছো ওই ঘর থেকে হাসি মুখে বের হয়ে আসছে তারা মুক্ত, আর যারা বের হয়ে আসছে না তাদেরকে দিয়ে কেউ একজন নতুন এক পৃথিবী বানাতে চাচ্ছে। তারা অনেক শক্তিশালী। আমি রিফানের কথা শুনে অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো মারা যাইনি, আমি এখানে কি করছি? রিফান বলল, এখানে আসা সবার কাছে এটা মনে হয়, কেউ মনে করে না তারা মারা গিয়েছে। মৃত্যু মেনে নেওয়ার মতো সাহস এখানে কারো নেই, কিন্তু একসময় মেনে নিতেই হয়। তুমিও একসময় মেনে নিবে। আমি আরো কিছু বলতে যাব, তখনই রিফান আর ঋতু ঘরের ভিতরে চলে গেল। এটা কি হচ্ছে? আমি মারা গিয়েছি মানে? না, এটা আমার স্বপ্ন। নিজের গালে কয়েকটা চড় থাপ্পড় দিলাম, কিন্তু আমার ঘুম ভাঙছে না। তার মানে কি সত্যি আমি মারা গিয়েছি? তখনই পিছন থেকে একটা অদৃশ্য ধাক্কা আমাকে ওই ঘরে নিয়ে ফেললো। আমি খেয়াল করলাম ঘরের ভিতরে কিছু নেই, শুধু একটা টেবিল রাখা আর দুই পাশে দুইটা চেয়ার। এক প্রান্তে একজন ফর্সা করে লোক বসে আছে কলম মুখে দিয়ে, আমাকে চোখের ইশারায় সামনে থাকা চেয়ারে বসতে বলল। আমি ধীরে ধীরে গিয়ে চেয়ারে বসলাম। লোকটা আমার হাত থেকে সেই নীল ফাইলটা নিয়ে নিল এবং ফাইলের দিকে চোখ বুলিয়ে কিছুক্ষণ পর একটা সাইন করলো। আমি বললাম, স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি মারা যাইনি, আমি তো আমার রুমে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে এখানে চলে আসলাম কিভাবে যেন। লোকটা বলল, মিস্টার মিহাদ, আপনি মারা গিয়েছেন আজকে সকালে ইন্টারভিউ দিতে যাওয়ার সময়। আপনার স্মৃতি অনেক দুর্বল। এটা ভালো হবে যে আপনি আপনার মৃত্যু মেনে নিয়ে আমাদের নতুন পৃথিবী বানাতে সাহায্য করুন। আমি উঠে রাগে পিছন থেকে চেয়ার লাথি দিয়ে ফেলে বললাম, আমি আপনাকে বলছি আমি মারা যাইনি, তবুও কেন আমাকে জোর করে মারতে চাইছেন? আর কোন পৃথিবীর কথা বলছেন আপনারা? আমাকে আমার পৃথিবীতে থাকতে দিন। লোকটা হাসতে হাসতে বলল, আমরা এমন এক পৃথিবী তৈরি করছি যেখানে দুর্বলদের কোনো জায়গা নেই। আপনার আত্মা অনেক সাহসী আর পরিষ্কার। আমরা আপনার আত্মাকে আমাদের পৃথিবীর জন্য সিলেক্ট করেছি। এবার আমি রাগে ওই লোকের দিকে তেড়ে গেলাম, কিন্তু আমি তার কাছে পৌঁছাতে পারলাম না। আমি ঘুরে ফিরে নিজের জায়গায় ফিরে আসছি। হঠাৎ ওই লোকটা হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে। তারপর ওই ঘরের দেয়ালগুলো চারপাশ থেকে আমার দিকে সংকুচিত হয়ে আসতে লাগলো। আমি এখান থেকে বের হওয়ার জন্য ছটফট শুরু করলাম, কিন্তু এক পাও নড়তে পারলাম না। দেয়ালগুলো চারপাশ থেকে আমাকে চেপে ধরেছে। আমার হাড় মাংস সব মিশিয়ে ফেলবে মনে হচ্ছে। আমি পুরো শক্তি দিয়ে চিৎকার করলাম।